অনেক দিন পর আসলে এই রেল ক্রসিংয়ে ট্রেনের মুখোমুখি হলাম। অনেক বছর ধরে যাই, কিন্তু এই 5টা 23-এর মানে কোন সময় ট্রেন এটা আসলে একটু বোঝা মুশকিল। আগে কখনো দেখি না এটা। আচ্ছা, যা হোক, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একবার আমার এই পথের পাঁচালীতে স্বাগতম জানাই। যেটা বলছিলাম, এখন 5টা 23 বাজে, মোটামুটি অন্ধকার। আর আমার এই ক্যামেরায় নিশ্চয় আরও একটু বেশি অন্ধকার মনে হচ্ছে, কারণ আমরা সবাই জানি যে অ্যাকশন ক্যামেরা আসলে অল্প লাইটে খুব একটা বেশি ভালো ফুটেজ দিতে পারে না। তারপরেও আসলাম। আর যে উদ্দেশ্যে আজকে এই ক্যামেরাটা অন করেছি সেটা হলো যে বিগত 5-6 মাস আগে থেকে আমাদের বাংলাদেশে 250 থেকে 375 সিসি পর্যন্ত যে সিসি লিমিট আছে তার মধ্যেই কয়েকটা কোম্পানি তাদের বাইকগুলো নিয়ে এসেছে। আর এরই মধ্যেই অনেকেই সেই বাইকগুলোকে নিজের করে নিয়েছে, আবার বিশাল বিশাল সিরিয়াল দিয়ে সেগুলো ফ্রি বুকিং দিচ্ছে। মাঝে মাঝে মনে হয় যে আমি আমার এই বর্তমান বাইকটাকে ছেড়ে দিয়ে আরেকটা নেই। পরক্ষণে আবার গ্রাম বাংলার একটা পুরাতন প্রবাদ মনে পড়ে যে আগে গেলে বাঘে খায়, পিছে থাকলে সোনা পায়, অথবা সবুরে মেওয়া ফলে। মানে এই ধরনের অনেক বিষয় আশয়গুলো আসলে মাথার ভিতরে মানে আমাকে কি বলবো, সিদ্ধান্তহীনতায় ফেলে দিচ্ছে। কারণটা হলো যে এই বিভিন্ন কোম্পানিগুলো তাদের এই হায়ার সিসির বাইকগুলা, অর্থাৎ 250 থেকে 375 সিসির মধ্যে যে সমস্ত বাইকগুলো আছে সেগুলো তারা কাস্টমারের হাতে দিয়ে দিতে পারবে, কিন্তু এর পরবর্তী যে ম্যানেজমেন্ট বা মেনটেনেন্স, বিশেষ করে সার্ভিসিং এবং স্পেয়ার পার্টসের যে অ্যাভেলেবিলিটি, সেটা তারা এনশিওর করতে পারবে কি না, মানে সেইটার জন্যে আমি এখনো দ্বিধান্বিত। এই হায়ার সিসির বাইকের এন্ট্রি হচ্ছে এই ব্যাপারটা একজন বাইকার হিসেবে আমিও খুব খুশি, কিন্তু একটা জায়গায় সন্দেহ এখনো থেকে যাচ্ছে যে যারা বাইকগুলা ক্রয় করছে বা যারা বিক্রয় করছে, একটা সময় গিয়ে মানে তাদের সম্পর্কগুলো আসলে কতটুকু ভালো থাকবে। আর এই বিষয় আশয়গুলো নিয়ে অনেক বড় বড় ইউটিউবাররা, ব্লগাররা, কন্টেন্ট ক্রিয়েটররা তাদের মতামতগুলো দিচ্ছে। হ্যাঁ, আমি অনেকটাই বুঝতে পারি যে অনেকেই নিজেদের বাইক ক্রয় করে, অনেকেই নিজেরা বাইক ক্রয় করে সেটা রিভিউ দিচ্ছেন, আবার অনেকে ক্রয় না করেই এই হায়ার সিসির বাইক সম্পর্কে তারা ভালো ভালো মতামতগুলো দিচ্ছেন, মানুষকে উৎসাহিত করছেন। আমি সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার ভাই বোনদের কাছে তাদের সম্মান রেখে তাদের বিশেষ অনুরোধ করব যে আসলে তারা যাতে করে মানে একটা বিষয় সম্পর্কে মানুষকে উৎসাহিত করার আগে বা ভালো মন্দ মানুষের সামনে তুলে ধরার আগে আমাদের বাংলাদেশের বাইকার কমিউনিটির কথা চিন্তা করেন। ওই বিভিন্ন ব্র্যান্ডের সাথে, কোম্পানির সাথে কোলাবোরেশনে কাজ করতে যান, তারা যাতে তাদেরকে ওই বিষয়গুলোই বলেন যে আসলে শুধু বাইক না, পাশাপাশি তাদের সার্ভিস এবং স্পেয়ার পার্টসের যে বিষয় আশয়গুলো আছে সেগুলো যাতে তারা কাস্টমারের কাছে বা বাইকারদের কাছে সহজলভ্য করতে পারেন, অ্যাভেলেবেল করতে পারেন, সেই বিষয়ে যাতে তারা তাদের সাথে কথা বলেন এবং সেগুলো এনশিওর করার পরে যাতে অন্যান্য বাইকার ভাই বোনদেরকে বা বাইকিং কমিউনিটির কাছে যেন তারা সেই সমস্ত বাইকগুলোর বিষয়ে কথা বলেন। আমি সেই বিষয়গুলোর প্রতি দৃষ্টিপাত করার জন্যে আমাদের সিনিয়র যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা আছে, ইউটিউবাররা আছেন, তাদের কাছে অনুরোধ করি। এই কারণগুলো কি, যে আমরা জানি যে বাংলাদেশে কিছু কিছু বাইক অনেক আগে থেকেই আছে, অনেক কোম্পানি অনেক আগে থেকেই তারা তাদের বাইকগুলো সেল করছে, কিন্তু আসলে সেভাবে মানুষকে এই বাইক ক্রয়ের পরবর্তী যে সমস্ত সেবাগুলো তারা দিতে পারছে না। আমি যদি সেই ব্র্যান্ডের কথাগুলো বলি,
আশা করি ওই বাইক যারা চালান তারা মাইন্ড করবেন না যে 13 জিপি, তারপরে সিএফ মোটো কিন্তু আরও আগে থেকে বাংলাদেশে এসেছে, কিন্তু তারা মানুষের কাছে বাইক সেল করেছে, কিন্তু সেই সেবা তারা দিতে পারে নাই। তেমনি 13 জিপিও তারা বাইক সেল করেছে, আর সেগুলো নিয়ে আমাদের বড় বড় ইউটিউবাররা কোলাবোরেশন তাদের সাথে কাজ করেছেন, মানুষকে উৎসাহিত করেছেন। কিন্তু আসলে কিছু কিছু বাইরের বাইরে যে সমস্ত বাইকাররা আছেন যারা সে 13 জিপির অথবা সিএফ মোটর বাইকগুলো ক্রয় করেছেন, তারা আসলে সেগুলো বসিয়ে রেখেছেন অথবা ওই গ্যারেজে ফেলে রেখেছেন শুধুমাত্র এই স্পেয়ার পার্টসের অভাবে। বাংলাদেশে শুধুমাত্র লিফান ছাড়া অর্থাৎ রাসেল ইন্ডাস্ট্রিজ ছাড়া ওই চাইনিজ ব্র্যান্ডের বাইকগুলোর জন্যে ভালো সার্ভিস অন্যরা কেউ দিতে পারে নাই। এই রাসেল ইন্ডাস্ট্রি তারাও সারা বাংলাদেশে তাদের এই সেবাটা নিশ্চিত করতে পারে নাই। আমি ময়মনসিংহের একজন বাইকার। আমি গত 2 বছর আগে থেকেই লিফানের বাইকগুলোর প্রতি আমার একটা আকর্ষণ ছিল, কিন্তু যারা লিফানের ডিলার তারা আমাকে আশ্বস্ত করতে পারে নাই সার্ভিসিং নিয়ে। কারণ আমি কয়েকবার অ্যাটেম্প্ট নেওয়ার পরেও আমি লিফানের কেপিআরও না এবং কেপিটিও না কোনো বাইকটাই আমি আসলে ক্রয় করা সাহস পাই নাই। মানে এই ধরনের কিছু সমস্যা আমাদের বাংলাদেশে আমরা ফেস করব এই হায়ার সিসি বাইক নিয়ে, এটা আমরা সবাই জানি। আমি মনে করি যে এই ধরনের সমস্যার সম্মুখীন আমরা অবশ্যই হব আমাদের এই হায়ার সিসির বাইকগুলো নিয়ে। আর যদিও স্পেয়ার পার্টসের নিশ্চয়তা ডিলাররা বা ব্র্যান্ডগুলো বা কোম্পানিগুলো আমাদের দিতে পারে, তারপরেও এগুলার প্রাইসিংটা কেমন হবে সেটাও একটা দেখার বিষয় আছে। এই 15-16 বছরের বাইক রাইডের এক্সপিরিয়েন্স থেকে আমি এই কথা নতুন বাইকারদের বলতে পারি যে আপনারা একটু ওয়েট করেন, দেখেন, বুঝেন, জানেন, তারপরে এসব হায়ার সিসির বাইকের দিকে আপনারা ঝোঁকেন। শুধু আপনার পরিবারকে অনেক চাপের মুখে ফেলে আপনারা ওইসব বাইকের দিকে না ঝোঁকাটাই ভালো। সেটা আপনার জন্যও ভালো, আপনার পরিবারের জন্যও সেটা ভালো, এবং এটা আপনার জন্যও ভালো। আমার এই ক্ষুদ্র চিন্তা যদি কোনো বাইকারের ভালো লাগে বা কাজে লাগে, সেটাই আমার জন্য বড়। সো ফ্রেন্ডস, আমার এই ক্ষুদ্র চিন্তা নিয়ে আজকের পথের পেছনে আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।